আজকের আলোচ্য বিষয় শব্দের অ্যাকুস্টিক্স ও সাইকো অ্যাকুস্টিক্স, শোনার বিজ্ঞানের সহজ বোঝাপড়া। শব্দ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঙ্গীত শোনা থেকে শুরু করে কথা বলার মাধ্যমেও শব্দ ব্যবহৃত হয়। তবে শব্দ যেভাবে পরিবেশে ছড়ায় এবং আমাদের মস্তিষ্ক যেভাবে সেটি বোঝে, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও আলাদা। এই দুটি ক্ষেত্রকে বলা হয় অ্যাকুস্টিক্স এবং সাইকো অ্যাকুস্টিক্স। অ্যাকুস্টিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যেখানে শব্দের সৃষ্টি, ছড়িয়ে পড়া এবং গ্রহণ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে সাইকো অ্যাকুস্টিক্স হলো এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ কিভাবে শব্দকে অনুভব করে এবং মনের ও শরীরের প্রতিক্রিয়া কেমন হয় তা নিয়ে গবেষণা করা হয়। এই দুটি বিষয় বোঝা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সঙ্গীত তৈরি, সাউন্ড ডিজাইন, ভবনের নকশা, আর্কিটেকচার, এমনকি চিকিৎসা বিজ্ঞানে। অ্যাকুস্টিক্স শব্দের আচরণের বিজ্ঞান। অ্যাকুস্টিক্স মূলত শব্দ যেভাবে চলে, বিভিন্ন বস্তুতে ধাক্কা খায় এবং কিভাবে আমাদের কান তা গ্রহণ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এতে যেসব বিষয় পড়ে তার মধ্যে রয়েছে ওয়েভ ফর্ম, তরঙ্গের গঠন, রেজোন্যান্স, প্রতিক্রিয়া, রিভারবারেশন, প্রতিধ্বনি এবং অ্যাবজর্পশন, শোষণ। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ হলো এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ, যা বাতাস, তরল বা কঠিন পদার্থের মধ্য দিয়ে চলে। শব্দ তরঙ্গের মূল বৈশিষ্ট্যগুলো হলো ফ্রিকোয়েন্সি, পিচ বা স্বরের উচ্চতা নিম্নতা, হার্টসে মাপা হয়। ফ্রিকোয়েন্সি যত বেশি শব্দ তত উচ্চ, যত কম শব্দ তত নিম্ন। সাধারণত মানুষ 20 হার্টস থেকে 20,000 হার্টস পর্যন্ত শুনতে পারে। অ্যামপ্লিটিউড শব্দের জোর, ডেসিবলে মাপা হয়। শব্দ যত জোরে হয় অ্যামপ্লিটিউড তত বেশি। 85 ডেসিবলের বেশি শব্দে দীর্ঘ সময় থাকলে শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। ওয়েভলেংথ তরঙ্গ দৈর্ঘ্য, একটি শব্দ তরঙ্গের পরপর দুটি পয়েন্টের দূরত্ব। ভেলোসিটি গতিবেগ, শব্দ যে গতি দিয়ে চলে তা মাধ্যম অনুযায়ী ভিন্ন হয়, যেমন কঠিন পদার্থে শব্দ বাতাসের চেয়ে দ্রুত চলে। প্রতিফলন, শোষণ ও বিস্তার, যখন শব্দ কোনো পৃষ্ঠায় আঘাত করে তখন সেটি 3 ভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। প্রতিফলন, শব্দ যখন দেয়ালে লেগে ফিরে আসে তখন তা প্রতিধ্বনি বা রিভারবারেশন তৈরি করতে পারে। একটি কনসার্ট হল বা থিয়েটার ডিজাইনে খুব গুরুত্বপূর্ণ। শোষণ, ফোম, কার্পেট, পর্দা ইত্যাদি বস্তু শোষণ করতে পারে, ফলে প্রতিফলন কমে এবং শব্দ নিয়ন্ত্রণে আসে। বিস্তার, ডিফিউশন, যখন কোনো পৃষ্ঠায় লেগে চারদিকে ছড়িয়ে পড়ে তখন তা একটি জায়গায় শব্দের সমান বণ্টনে সাহায্য করে। 3 রিভারবারেশন ও প্রতিধ্বনি। রিভারবারেশন হলো যখন কোনো জায়গায় শব্দ অনেকগুলো প্রতিফলনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে থেকে যায়। এটি প্রতিধ্বনি থেকে আলাদা। প্রতিধ্বনি হলো শব্দের একটা স্পষ্ট পুনরাবৃত্তি যা কিছু সময় পর কানে আসে। ছোট রিভারবারেশন টাইম 1 সেকেন্ডের কম। এই ধরনের ঘরে ধ্বনি বেশি সময় ধরে প্রতিধ্বনিত হয় না। যেমন রেকর্ডিং স্টুডিওতে এমন পরিবেশ দরকার যাতে শব্দ স্পষ্ট থাকে। বড় রিভারবারেশন টাইম 2 সেকেন্ডের বেশি, যেমন গির্জাগুলোতে হয়, যেখানে শব্দ অনেক সময় ধরে প্রতিধ্বনিত হয়। এতে গান আরও গম্ভীর ও গভীর শোনায়। ঘরের ধ্বনিবিজ্ঞান ও শব্দ নিরোধক ব্যবস্থা। ইনডোর জায়গায় শব্দের প্রতিফলনের পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমানো খুব দরকার। কিছু পদ্ধতি: ডিফিউজার ব্যবহার, শব্দকে সমানভাবে ছড়িয়ে দেয়। বেস ট্র্যাপ বসানো, নিচু ফ্রিকোয়েন্সির লো ফ্রিকোয়েন্সি অতিরিক্ত শব্দ শোষণ করে। সাউন্ড প্রুফিং উপকরণ, যেমন ঘন ফোম বা একাধিক স্তরের ড্রাইওয়াল, যা শব্দকে বাইরে যেতে বা বাইরে থেকে আসতে বাধা দেয়। এবার সাইকো অ্যাকুস্টিক্স, মানুষ কিভাবে শব্দ বোঝে। অ্যাকুস্টিক্স ব্যাখ্যা করে শব্দ কিভাবে চলে, আর সাইকো অ্যাকুস্টিক্স ব্যাখ্যা করে আমরা সেই শব্দ কিভাবে অনুভব করি। ফ্রিকোয়েন্সি ও পিচের অনুভূতি। মানুষ সাধারণত 20 হার্টস থেকে 20,000 হার্টস পর্যন্ত শুনতে পারে, কিন্তু সব ফ্রিকোয়েন্সিতে সমান সংবেদনশীল নয়। সবচেয়ে বেশি স্পর্শকাতর 2000 থেকে 5000 হার্টস পর্যন্ত, যেটা মানুষের কথাবার্তার মূল অংশ। মিসিং ফান্ডামেন্টাল ইফেক্ট, কোনো শব্দের মূল ফ্রিকোয়েন্সি না থাকলেও আমাদের মস্তিষ্ক পুরো পিচ শুনতে পারে। এই জন্য ছোটো স্পিকারে বেস শুনতে পাওয়া যায়, যদিও তা বাস্তবে নেই। শেফার্ড টোনস, এক ধরনের শব্দ বিভ্রম যেখানে মনে হয় পিচ ক্রমাগত বাড়ছে বা কমছে, কিন্তু আসলে তা নয়। শব্দের
জোর অনুভব করা ও ফেলেচার ম্যানসন কার্ভ। ফেলেচার ম্যানসন কার্ভ দেখায় আমরা সব ফ্রিকোয়েন্সিতে শব্দের জোর লাউডনেস একইভাবে অনুভব করি না। নিচু ভলিউমে আমরা বেস বা ট্রেবল তেমন শুনতে পাই না। উচ্চ ভলিউমে বেস ও ট্রেবল বেশি স্পষ্ট হয়, তাই গান বড় ভলিউমে বেশি ফুল বা সমৃদ্ধ শোনায়। এজন্য কিছু অডিও ডিভাইসে লাউডনেস কম্পেনশন যেমন বেস বুস্ট ব্যবহার করা হয়। 3. দুই কানে শোনায় ও শব্দের দিক বোঝা। আমরা কোন দিক থেকে শব্দ আসছে তা বুঝি দুইটা কানে শোনার কারণে। এতে সাহায্য করে ইন্টারভাল টাইম ডিফারেন্সেস ITD। শব্দ এক কানে একটু আগে পৌঁছায় তাই দিক বোঝা যায়। ইন্টারভাল লেভেল ডিফারেন্স ILD। এক পাশে শব্দ বেশি জোরে শোনা যায় তাই বুঝতে পারি কোন দিক থেকে আসছে। হেড রিলেটেড ট্রান্সফার ফাংশন HRTF। আমাদের কান ও মাথার গঠন যে উপায়ে আসা শব্দকে প্রভাবিত করে তা আমাদের শব্দের দিক ও দূরত্ব বুঝতে সাহায্য করে। বাইনোরাল অডিও রেকর্ডিং। এই ধারণাগুলির উপর ভিত্তি করে 3D শব্দের অভিজ্ঞতা তৈরি করা হয়, যাতে শুনতে মনে হয় যেন আমরা সেই দৃশ্যের মাঝখানে আছি। উপসংহার: অ্যাকুস্টিক্স শব্দবিজ্ঞান ও সাইকো অ্যাকুস্টিক্স মানুষ কীভাবে শব্দ বোঝে, এই দুই বিষয় আমাদের শব্দ বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অ্যাকুস্টিক্স শব্দ তরঙ্গের বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করে, আর সাইকো অ্যাকুস্টিক্স বোঝায় আমাদের মস্তিষ্ক কীভাবে সেই শব্দগুলো অনুভব করে। সঙ্গীত, সিনেমা, ভবনের নকশা বা চিকিৎসার মতো অনেক ক্ষেত্রেই এই দুই বিষয়ের বড় ভূমিকা আছে। এই ধারণাগুলি ভালোভাবে জানলে সাউন্ড ইঞ্জিনিয়ার, সঙ্গীত শিল্পী বা বিজ্ঞানীরা আরও জীবন্ত, কার্যকর, আবেগপ্রবণ শব্দ অভিজ্ঞতা তৈরি করতে পারেন। কনসার্ট হল ডিজাইন করা হোক, গান মিক্স করা হোক বা ভার্চুয়াল রিয়েলিটি হোক, প্রতিটি ক্ষেত্রে শব্দ আমাদের শোনার প্রক্রিয়া বেশ জরুরি। এবার কিছু বিষয় সম্পর্কে আমরা জানব। ওয়েবফর্ম। ওয়েবফর্ম হলো সময়ের সাথে সাথে কোনো ভৌত রাশির, যেমন শব্দচাপ, তড়িৎ ভোল্টেজ পরিবর্তনের গ্রাফিক্যাল উপস্থাপনা। শব্দের ক্ষেত্রে ওয়েবফর্ম বাতাসের চাপের পরিবর্তনের একটি চিত্র দেখায়। এর মাধ্যমে শব্দের তীব্রতা, অ্যামপ্লিটিউড এবং সময়ের সাথে এর পরিবর্তন বোঝা যায়। বিভিন্ন ধরনের ওয়েবফর্ম রয়েছে, যেমন সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, সটুথ ওয়েভ ইত্যাদি। অনুপ্রস্থ তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। যে তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে লম্বভাবে থাকে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। জলের ঢেউয়ের উপরিভাগের তরঙ্গ অনেকটা অনুপ্রস্থ তরঙ্গের মতো, যদিও এতে কিছুটা অনুদৈর্ঘ্য উপাংশও থাকে। শব্দ অনুপ্রস্থ তরঙ্গ নয়, এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে ইংরেজিতে বলে লংটিটিউডাল ওয়েভ। 3. ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলো প্রতি সেকেন্ডে কোনো পর্যাবৃত্ত ঘটনা, যেমন কম্পন তরঙ্গ কতবার ঘটে তার সংখ্যা। শব্দের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে শব্দটি কত তীক্ষ্ণ, হাই পিচড বা মোটা, লো পিচড হবে। ফ্রিকোয়েন্সির একক হলো হার্টস, HZ। হার্টস হলো ফ্রিকোয়েন্সির একক। 1 হার্টস মানে প্রতি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন বা তরঙ্গ সম্পন্ন হওয়া। মানুষ সাধারণত 20 হার্টস থেকে 20,000 হার্টস পর্যন্ত শব্দ শুনতে পায়। তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভের লেংথ। তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি তরঙ্গের দুটি অনুরূপ বিন্দুর মধ্যকার দূরত্ব, যেমন দুটি পরপর তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের বেগ এবং ফ্রিকোয়েন্সি, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যকে একটি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তরঙ্গের বেগকে v এবং ফ্রিকোয়েন্সি f এর মধ্যে সম্পর্ক হলো সেই চিহ্নটা ইকুয়াল টু v/f। কম ফ্রিকোয়েন্সির শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বেশি ফ্রিকোয়েন্সির শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। প্রতিফলন, রিফ্লেকশন। যখন কোনো তরঙ্গ, যেমন শব্দ তরঙ্গ, কোনো বাধা বা পৃষ্ঠে আপতিত হয় এবং সেই বাধা থেকে ফিরে আসে, তখন সেই ঘটনাকে প্রতিফলন বলে। মসৃণ এবং কঠিন পৃষ্ঠে শব্দের প্রতিফলন ভালো হয়। রিভারবারেশন হলো কোনো বদ্ধ স্থানে শব্দ উৎপন্ন হওয়ার পর বিভিন্ন প্রতিফলকের, যেমন দেয়াল, ছাদ, মেঝে দ্বারা বারবার প্রতিফলিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার প্রক্রিয়া। এটি একটি শব্দের রেশ বা অনুরণন তৈরি করে। অতিরিক্ত রিভারবারেশন শব্দের স্পষ্টতা কমিয়ে দিতে পারে। ডিফিউজার হলো এমন একটি অ্যাকোস্টিক ট্রিটমেন্ট ডিভাইস যা শব্দ তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এটি রিভারবারেশন কমাতে সাহায্য করে এবং একটি সুষম শব্দ ক্ষেত্র তৈরি করে, যা শোনার অভিজ্ঞতা উন্নত করে। ডিফিউজার মসৃণ পৃষ্ঠের পরিবর্তে অসমতল বা বিশেষ নকশার পৃষ্ঠ ব্যবহার করে।
বেস ট্র্যাপ হলো এমন একটি অ্যাকোস্টিক ট্রিটমেন্ট ডিভাইস যা কক্ষের কোণগুলিতে স্থাপন করা হয় এবং নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ বেস শোষণ করে। কোণগুলিতে বেস ফ্রিকোয়েন্সি জমা হওয়ার প্রবণতা থাকে, যা শব্দকে অস্পষ্ট এবং বোলাটে শোনাতে পারে। বেস ট্র্যাপ এই সমস্যার সমাধানে সাহায্য করে। ড্রাইওয়াল হলো এক ধরনের নির্মাণ সামগ্রী যা সাধারণত দেয়াল এবং সিলিং তৈরির জন্য ব্যবহৃত হয়। এটি জিপসাম বোর্ডের একটি প্রকার। অ্যাকোস্টিক দৃষ্টিকোণ থেকে ড্রাইওয়াল একটি কঠিন এবং মসৃণ পৃষ্ঠ যা শব্দকে প্রতিফলিত করে। এটি শব্দ শোষণ করার ক্ষেত্রে খুব একটা কার্যকর নয়। পিচ হলো শব্দের তীক্ষ্ণতা বা মোটা হওয়ার অনুভূতি। এটি মূলত শব্দের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দকে তীক্ষ্ণ এবং কম ফ্রিকোয়েন্সি শব্দকে মোটা শোনায়। বেস হলো অডিও স্পেকট্রামের নিম্ন ফ্রিকোয়েন্সির অংশ, সাধারণত 20 হার্টজ থেকে 250 হার্টজ পর্যন্ত। এটি সঙ্গীতের গভীরতা এবং ভারী অনুভূতি প্রদান করে। বেস ড্রাম, বেস গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে শব্দ উৎপন্ন করে। শেফার টোনস হলো বিশেষ ধরনের শব্দ যা এমনভাবে তৈরি করা হয় যাতে মনে হয় এর পিচ ক্রমাগত বাড়ছে বা কমছে, যদিও বাস্তবে তা হয় না। এটি বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভের একটি মিশ্রণ যা একটি নির্দিষ্ট অনুপাতে বাজানো হয় এবং সময়ের সাথে সাথে তাদের ভলিউম পরিবর্তন করা হয়। ফ্লেচার ম্যানসন কার্ভ সমান লাউডনেস কন্টুর ইকুয়াল লাউডনেস কন্টুরস। ফ্লেচার ম্যানসন কার্ভ হলো একগুচ্ছ গ্রাফ যা বিভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দকে মানুষের কান কতটা জোরে অনুভব করে তা দেখায়। এই কার্ভগুলো দেখায় যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ সমান তীব্রতাতেও আমাদের কানে ভিন্ন জোরে শোনায়। বিশেষ করে নিম্ন এবং উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ মধ্যবর্তী ফ্রিকোয়েন্সির শব্দের তুলনায় কম জোরে অনুভূত হয় যখন তাদের প্রকৃত তীব্রতা সমান থাকে। ট্রেবল হলো অডিও স্পেকট্রামের উচ্চ ফ্রিকোয়েন্সির অংশ, সাধারণত 6 কিলোহার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। এটি সঙ্গীতের স্পষ্টতা, উজ্জ্বলতা এবং তীক্ষ্ণতা প্রদান করে। হাই হ্যাট, সাইম্বাল, তীক্ষ্ণ ভোকাল ইত্যাদি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে শব্দ উৎপন্ন করে। লাউডনেস কম্পেনসেশন হলো অডিও প্লেয়ার বা অ্যাম্প্লিফায়ারের একটি বৈশিষ্ট্য যা কম ভলিউমে শোনার সময় বেস এবং ট্রেবল ফ্রিকোয়েন্সি বুস্ট করে। ফ্লেচার ম্যানসন কার্ভ অনুসারে কম ভলিউমে আমাদের কান নিম্ন এবং উচ্চ ফ্রিকোয়েন্সিগুলির প্রতি কম সংবেদনশীল থাকে। লাউডনেস কম্পেনসেশনে এই ভারসাম্যহীনতা পূরণ করে এবং সব ফ্রিকোয়েন্সি সমানভাবে শোনার অনুভূতি দেয়। বেস বুস্ট হলো অডিও সিস্টেমে নিম্ন ফ্রিকোয়েন্সি বা বেসের তীব্রতা বৃদ্ধি করার একটি বৈশিষ্ট্য। এটি গান শোনার সময় আরও শক্তিশালী এবং গভীর বেস অনুভূতি প্রদান করতে ব্যবহৃত হয়। ইন্টেরিউরাল টাইম ডিফারেন্সেস আইটিডি হলো দুটি কানের কাছে একটি শব্দ পৌঁছানোর সময়ের পার্থক্য। শব্দের উৎস যদি সরাসরি সামনে বা পিছনে না থাকে তবে শব্দটি একটি কানে অন্যটির তুলনায় সামান্য আগে পৌঁছায়। এই সময়ের পার্থক্য মস্তিষ্কে শব্দের উৎসের দিক নির্ণয় করতে সাহায্য করে, বিশেষ করে নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দের ক্ষেত্রে। ইন্টেরিউরাল লেভেল ডিফারেন্সেস আইএলডি হলো দুটি কানে একটি শব্দের তীব্রতার পার্থক্য। মাথা শব্দের পথে বাধা সৃষ্টি করায় যে কানটি শব্দের কাছাকাছি থাকে সেটি তুলনামূলকভাবে জোরে শব্দ শুনতে পায়। এই তীব্রতার পার্থক্য মস্তিষ্কে শব্দের উৎসের দিক নির্ণয় করতে সাহায্য করে, বিশেষ করে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দের ক্ষেত্রে। বাইনোরাল অডিও রেকর্ডিং হলো দুটি মাইক্রোফোন ব্যবহার করে শব্দ রেকর্ড করার একটি পদ্ধতি যা মানুষের দুটি কানের অবস্থানের কাছাকাছি স্থাপন করা হয়, প্রায়শই একটি কৃত্রিম মাথার মডেলের মধ্যে। এই পদ্ধতিতে রেকর্ড করা অডিও হেডফোনের মাধ্যমে শুনলে শ্রোতার মনে ত্রিমাত্রিক 3D শব্দ শোনার অভিজ্ঞতা হয়, কারণ এটি আইটিডি এবং আইএলডি সহ প্রাকৃতিক শ্রবণ প্রক্রিয়াকে অনুসরণ করে। গান মিক্সিং হলো একটি মাল্টিট্র্যাক রেকর্ডিংকে একটি চূড়ান্ত স্টেরিও বা মাল্টি চ্যানেল ফরম্যাটে একত্রিত করার প্রক্রিয়া। রেকর্ডিংয়ের সময় প্রতিটি বাদ্যযন্ত্র বা ভোকালের জন্য আলাদা আলাদা ট্র্যাক তৈরি করা হয়। মিক্সিংয়ের সময় এই ট্র্যাকগুলির ভলিউম, প্যানিং, ডানে বামে অবস্থান, ইকুয়ালাইজেশন, ফ্রিকোয়েন্সি ব্যালেন্স, এফেক্টস যেমন রিভার্ব, ডিলে ইত্যাদি সমন্বয় করা হয় যাতে গানটি একটি সুসংগত, স্পষ্ট এবং আকর্ষণীয় শোনায়। গান মিক্সিং একটি জটিল প্রক্রিয়া যার জন্য সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান উভয়ই প্রয়োজন। এর মূল উদ্দেশ্য হল প্রতিটি উপাদানকে স্পষ্টভাবে শোনা যায় এবং সামগ্রিকভাবে গানটির একটি পেশাদারী এবং শ্রুতিমধুর রূপ দেওয়া।